আপনি যদি আন্তর্জাতিকভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে চান তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে অ্যামাজন। অ্যামাজনের মাধ্যমে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, কিন্তু এখন কথা হচ্ছে বাংলাদেশ থেকে কিভাবে অ্যামাজনে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করবেন, কিভাবে ইনকাম করবেন, কিভাবে প্রোডাক্ট প্রমোট করবেন, সেগুলো কিভাবে হবে। চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটা দেখিয়ে দিই কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে বাংলাদেশে বসে অ্যামাজনে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করবেন। চলুন সরাসরি আমরা আমাদের মেইন কাজে চলে যাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ভিডিও এইচডি ডিগ্রি চ্যানেল। আজকে এই ভিডিওতে আমি জাহিদ আছি আপনাদের সাথে। সো লেটস স্টার্ট। আমার ফোন স্ক্রিনটি লক্ষ্য করুন। আমি সম্পূর্ণ পদ্ধতি মোবাইল দিয়ে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের বুঝতে অনেক সুবিধা হয়। সো আমি এর জন্য আমার ফোন থেকে একটি ব্রাউজার ওপেন করে নেব। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখান থেকে সার্চ বারে চলে যাব। সার্চ বারে গিয়ে আমরা জাস্ট অ্যামাজন লিখে সার্চ করবো। ওকে, জাস্ট আমি এখান থেকে অ্যামাজন লিখে সার্চ করতেছি। দেখুন চলে আসছে শুরুতে অ্যামাজন ই কমার্স কোম্পানি। জাস্ট এটা আমাদের ওপেন করতে হবে। এরপর এখানে দেখুন আমাদের amazon.com লেখা আসছে। জাস্ট এই যে অ্যামাজনের ওয়েবসাইটটি, এটা আমরা ওপেন করব। আপনি চাইলে অ্যাপসের মাধ্যমে কাজ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের আর একটু বেশি সুবিধা হবে। এই পেজে আসার পর যদি আপনার ডেস্কটপ সাইট অন করা না থাকে, জাস্ট উপরে থ্রি ডট লাইনে প্রেস করে ডেস্কটপ সাইটটা এনেবল করে নেবেন। ওকে, অন্যথায় কিন্তু এখানে আপনারা অ্যাফিলিয়েট প্রোগ্রামের কোনো অপশন পাবেন না। যেহেতু আমি ডেস্কটপ সাইটে চলে আসছি, এখানে আমার কোনো প্রকার অ্যাকাউন্ট নেই। এখন আমরা এখানে প্রাইমারি যে অ্যাকাউন্ট রয়েছে সেটাও করব এবং কীভাবে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটাও দেখিয়ে দেবো। জাস্ট একদম নিচে চলে যাবো। একদম নিচে যাওয়ার পর দেখুন আমাদের সামনে বেশ কিছু অপশন চলে আসছে। আমি যদি এখানে আমাদের একটু ঝুম করে দেখিয়ে দিই তাহলে দেখুন বুঝতে সুবিধা হবে। এখানে দেখুন মেক মানি উইথ আস, এখানে যতগুলো অপশন রয়েছে এতগুলো প্রসেসে আপনি কিন্তু অ্যামাজন থেকে আর্ন করতে পারবেন। আর এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ইনকাম করা যায় হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে, যেখানে আপনার কোনো প্রকার প্রোডাক্ট কিনতে হয় না, ডেলিভারি করতে হয় না, কিচ্ছু না, জাস্ট প্রমোট করতে হয়। আর কীভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। অ্যাট ফার্স্ট আমরা দেখে নিই কীভাবে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। এখানে দেখুন আমাদের মেক মানি উইথ আস, এখানে আমরা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আমরা দেখতে পাচ্ছি বিকাম অ্যান অ্যাফিলিয়েট। জাস্ট আমাদের এখানে প্রেস করতে হবে বিকাম অ্যান অ্যাফিলিয়েট। আমি যদি আবার দেখিয়ে দিই দেখুন একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে বিকাম অ্যান অ্যাফিলিয়েট অপশন পাবেন। যদি আপনার এখানে ডেস্কটপ সাইট এনেবল করা না থাকে তাহলে কিন্তু এই অপশনগুলো পাবেন না। জাস্ট বিকাম অ্যান অ্যাফিলিয়েটে প্রেস করব। শুরুতে বলে রাখছি আমার কিন্তু এখানে প্রাইমারি কোনো অ্যাকাউন্ট নেই, সম্পূর্ণ নিউ একটি অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতেছি। ওকে, সো এরপর এখানে আসার পর কী করবো দেখুন এখানে সাইন আপ রয়েছে। জাস্ট আমরা সাইন আপে প্রেস করব। সাইন আপে প্রেস করার পর আমাদের এখানে প্রাইমারি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যেহেতু আমাদের এখানে কোনো প্রকার অ্যাকাউন্ট নেই, সো আমরা এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর দেখুন আমাদের নিচে কিছু লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে নিউ টু অ্যামাজন, তার নিচে রয়েছে ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট। জাস্ট আমরা এখানে ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্টে প্রেস করব। এরপর এখানে দেখুন আমাদের এখানে বেশ কিছু অপশন চলে আসছে। জাস্ট এখানে কি করব দেখুন এখানে রয়েছে ইওর নেম, এরপর ইমেল, এরপর পাসওয়ার্ড, এরপর রি এন্টার পাসওয়ার্ড দিতে হবে। এরপর এখানে দেখুন ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট রয়েছে, এখানে প্রেস করতে হবে। এরপর আমরা কি করব, এরপর আমাদের অ্যাকাউন্টে সাইন ইন করব। জাস্ট যেহেতু আমরা নতুন আসছি, এখানে কোনো অ্যাকাউন্ট নেই, এখন আমরা এখানে আমাদের নাম দেব, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে দেবো। পাসওয়ার্ড অবশ্যই 6 ক্যারেক্টার হতে হবে এবং একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন, ক্যাপিটাল স্মল লেটার সহ, এবং নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। ওকে, সো আমি এটা পূরণ করে ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্টে প্রেস করতেছি। ওকে, এখানে দেখুন আমাদের নাম দেওয়া হয়েছে, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে। এখন জাস্ট ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট রয়েছে, এখানে প্রেস করব। এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে আসার পর আমাদের কি করতে হবে, এখানে দেখুন আমাদের একটি ফটো ক্যাপচার রয়েছে। ফটো ক্যাপচারটা আমাদের ফিল আপ করতে হবে। আমাদের আগে বুঝতে হবে যে এখানে কী বোঝানো হয়েছে। এখানে দেখুন আমাদের রিকোয়ার অ্যাক্টার্স, অর্থাৎ আমাদের একটা এখানে সলভ করতে হবে। এখানে দেখুন আমাদের কী চেয়েছে, এখানে হচ্ছে সলভ দিস পাজল টু প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট। এখানে আমাদের চোজ দ্য চেয়ার, এখানে আমাদের চেয়ার চোজ করতে বলছে। এখানে আমাদের চেয়ারটা হচ্ছে এটা। হ্যাঁ, সো আপনি এখানে দেখবেন যে আপনার কী চোজ করতে বলতেছে, যেটা চোজ করতে বলবে জাস্ট সেটাই আপনারা চোজ করবেন। এখানে আমাদের চেয়ার রয়েছে, এখানেও একটা চেয়ার রয়েছে। জাস্ট আমরা এখান থেকে এটা চোজ করে নিলাম, এরপর এটা চোজ করে নিলাম, এটাও মেবি চেয়ারই তো মনে হচ্ছে, জাস্ট এটাও চোজ করে নিলাম। এরপর আমরা কি করবো, এখানে দেখুন আমাদের কনফার্ম রয়েছে, জাস্ট কনফার্মে প্রেস করে দিব। দেখুন আমাদের সাকসেস লেখা রয়েছে। এখানে একাধিক কিন্তু ফটো থাকতে পারে, একাধিকটা আপনারা চোজ করবেন। এখন আমরা যে একটি ইমেল অ্যাড্রেস দিয়েছি সেই ইমেল অ্যাড্রেসে একটি কোড চলে গেছে, সেই কোডটা আমাদের পাওয়ার পরে এখানে এন্টার করতে হবে। অলরেডি মেসেজ চলে আসছে, আমি কোডটি নিয়ে আসতেছি। আপনার ভেরিফিকেশন কোডটি পাওয়ার পর সরাসরি এখানে ভেরিফাই অপশন পেয়ে যাবেন, ভেরিফাইতে প্রেস করবেন। যদি কোড না পান তাহলে রিসেন্ট কোডে প্রেস করবেন। ওকে, যেহেতু আমার কোড চলে আসছে সো আমি এখানে ভেরিফাইতে প্রেস করলাম। এরপর আমাদের সামনে মোবাইল নাম্বার অ্যাড করার একটি অপশন চলে আসবে। আমি যদি ঝুম করে দেখিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো আমি এখান থেকে ঝুম করে দিচ্ছি। ঝুম করে দেওয়ার পর এখানে দেখুন আমাদের অ্যাড মোবাইল নাম্বার রয়েছে। এখানে কান্ট্রির আমাদের যে কান্ট্রি কোড রয়েছে সেই কোডটা সোর্স করতে হবে। জাস্ট এখানে কান্ট্রিতে প্রেস করে দিচ্ছি।
প্রেস করে দেওয়ার পর এখানে আমাদের বাংলাদেশ চুজ করতে হবে, আর আমাদের বাংলাদেশে হচ্ছে +88 দিয়ে শুরু। হ্যাঁ, আমরা একটু খুঁজে নেব। এখানে দেখুন অলরেডি কিন্তু পেয়ে যাচ্ছি এখানে বাংলাদেশ +880 রয়েছে, জাস্ট এটা আমরা চুজ করে নেব। চুজ করার পর এখন আমাদের কি করতে হবে, এখানে দেখুন মোবাইল নাম্বার, অবশ্যই আপনার জিরো ব্যতীত একটি মোবাইল নাম্বার দেবেন, এরপর অ্যাড মোবাইল নাম্বার প্রেস করে দেবেন। আমি এখানে জিরো ব্যতীত একটি মোবাইল নাম্বার দিচ্ছি, কারণ এখানে দেখুন আমাদের কান্ট্রি কোডের ভিতরে কিন্তু জিরো রয়েছে। এখানে জিরো ব্যতীত আপনার মোবাইল নাম্বারটি দেওয়ার পর সরাসরি অ্যাড মোবাইল নাম্বার অপশন পেয়ে যাবেন, এখানে প্রেস করতে হবে। মাঝে মাঝে দেখা যায় যে আমরা যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারে ওটিপি আসে না, আবার অনেক সময় বেশ কিছু টাইম লাগে। সো আপনার যদি ওটিপি না আসে তাহলে চেঞ্জে প্রেস করে আপনার নাম্বারটি পরিবর্তন করে নেবেন, অথবা এখানে কয়েকবার রিসেন্ড করবেন, তাহলে ওটিপিটা পেয়ে যাবেন। ওকে, আমি এখানে কয়েকবার 2বার রিসেট দিয়েছি, এখনও কিন্তু ওটিপি আসেনি। সো আমরা আরেকবার রিসেট দেবো, যদি না আসে তাহলে এখান থেকে নাম্বারটা চেঞ্জ করে নেব। সেম আপনারা একটু এই কাজটা করে নেবেন। এখন দেখুন প্রাথমিকভাবে আপনার অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা হয়ে যায়, এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে আমি দেখতে পাচ্ছি মাই অ্যাকাউন্ট ইনফরমেশন। এখানে আমার অ্যাকাউন্ট ইনফরমেশনটা পূরণ করতে হবে। কিভাবে করবেন, এখানে আপনার একটি নাম দিয়ে দিবেন, এরপর এখানে অ্যাড্রেস লাইন 1-এ সম্পূর্ণ অ্যাড্রেসটা দিয়ে দিবেন। প্রথমে ভিলেজ, এরপর পোস্ট অফিস, এরপর হচ্ছে আপনার উপজেলা, এরপর আপনি জেলা দিয়ে দিবেন। এরপর এখানে দেখুন আমাদের সিটি দেওয়া রয়েছে, সিটিতে আপনি জেলা সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে স্টেটটা দিয়ে দিবেন। এরপর আপনার জিপ কোড বা পোস্টাল কোড, সেটা হচ্ছে আপনার যে এনআইডি কার্ড রয়েছে এনআইডি কার্ডের পেছনে আপনার অ্যাড্রেসের লাস্টে দেখবেন 4 ডিজিটের বা 5 ডিজিটের সংখ্যা থাকবে, সেটা দিয়ে দিবেন। এরপর এখান থেকে দেখুন আমাদের কান্ট্রি রয়েছে, এখান থেকে কান্ট্রি আমাদের বাংলাদেশটা চুজ করতে হবে। এরপর মোবাইল নাম্বার যে রয়েছে এখানে আমাদের প্রথমে দেখুন +1 দেওয়া রয়েছে, এখানে প্রেস করে আমাদের বাংলাদেশে যে কান্ট্রি কোড রয়েছে +880 সেটা আপনারা চুজ করে নেবেন। নেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। এই ফর্মটি পূরণ করার পর একদম নিচে দেখুন নেক্সট অপশনটি এনেবল হয়ে যাবে, জাস্ট আপনারা নেক্সটে প্রেস করে দিবেন। নেক্সটে প্রেস করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে, সেটা হচ্ছে আমাদের অ্যামাজনের আমরা যে প্রমোট করবো প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো আমরা কোথায় প্রমোট করতে চাচ্ছি সেরকম লিঙ্ক আমাদের এখানে দিতে হবে। যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে যদি ভালো পরিমাণ অডিয়েন্স রিয়াকশন থাকে, তাহলে আপনি সেই ওয়েবসাইটের লিঙ্ক এখানে প্রোভাইড করতে পারেন, অথবা আপনার কোনো পেজ বা চ্যানেল বা কোনো গ্রুপ রয়েছে, যে গ্রুপের মাধ্যমে আপনি প্রোডাক্টগুলো প্রমোট করতে পারেন, সেই গ্রুপের লিঙ্ক এখানে দিয়ে দিবেন। ওকে, আমি এখান থেকে বেশ কিছু লিঙ্ক অ্যাড করে দেবো। এখানে দেখুন এন্টার ইউর ওয়েবসাইট, জাস্ট আপনি লিঙ্কটা কপি করে আনবেন, কপি করে আনার পর এখানে পেস্ট করে জাস্ট অ্যাডে প্রেস করে দেবেন, হয়ে যাবে। আচ্ছা, আমি এই লিঙ্কগুলো আগে অ্যাড করে দিই, পরবর্তী পেজ কি করতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি লিঙ্ক অ্যাড করে নিয়েছি, সেটা হচ্ছে আমাদের প্রথম লিঙ্কটা দিয়েছি টেলিগ্রামে, দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের নামে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এইচটি টেক বিডি, সেই লিঙ্কটা অ্যাড করলাম। এরপর হচ্ছে আমাদের টিকটক অ্যাকাউন্টের লিঙ্কটাও অ্যাড করেছি, সেটা হচ্ছে এইচটি টেক বিডি। লিঙ্কগুলো অ্যাড করার পর নিচে দেখুন নেক্সট অপশনটি এনেবল হয়ে যাবে, জাস্ট নেক্সট প্রেস করুন। এরপর আমাদের সামনে আরও একটি পেজ চলে আসবে, সেটা হচ্ছে এখানে দেখুন নিচে বেশ কিছু লেখা রয়েছে, এখান থেকে সরাসরি আপনার যে নো অপশন রয়েছে নোতে প্রেস করে দেবেন। ওকে, নোতে প্রেস করার পর এখানে কনফার্ম নামে একটি অপশন পেয়ে যাবেন, জাস্ট কনফার্মে প্রেস করুন। পরবর্তী পেজে আসার পর দেখুন আমাদের এখানে একটা ফর্ম চলে আসছে, বিশাল বড় একটি ফর্ম। এই ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে। এখানে দেখুন আমাদের প্রথমে স্টোর আইডি দিতে বলতেছে। স্টোর আইডিটা কি, আপনি যে মার্কেটিং করবেন সেটার একটা ইউজার আইডি দিতে হবে, সেটা আপনি আপনার নাম দিয়ে বেশ কিছু সংখ্যা দিতে পারেন, অথবা আপনার কোনো যদি কোনো ব্র্যান্ড থাকে সেই ব্র্যান্ডের নাম দিয়ে কিছু সংখ্যা দিয়ে দিবেন, হয়ে যাবে। ওকে, পরবর্তীতে রয়েছে টেল আস অ্যাবাউট দ্য কন্টেন্ট ইউ ক্রিয়েট। যেহেতু আমি আমার টিকটক আইডি এবং টেলিগ্রাম চ্যালেঞ্জ শেয়ার করেছি, তাই আমার এখানে দিতে হবে যে আমি কী ধরনের কন্টেন্ট ক্রিয়েট করি। আমি এখানে লিখে দিব হচ্ছে টেকনোলজি বা টেক ক্যাটাগরি রিভিউ, এগুলো লিখে দিব, আপনি আপনারটা লিখে দিবেন। ওকে, এরপর নিচে দেখুন বেশ কিছু অপশন চলে আসছে, এখান থেকে আপনি দিবেন যে আপনার যে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টগুলো মানুষ কিভাবে দেখে, আপনার কন্টেন্টগুলোকে সার্চ করে বের করে দেখে না কি করে দেখে, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, আমি এখান থেকে আমার মতো একটা দিয়ে দিব, আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি যে আমি কি দিচ্ছি এখানে। এরপর দেখুন এখানে আমাদের হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। এরপর এখানে একটি ক্যাপচার আছে, সেই ক্যাপচারটি আপনাদের হুবহু এখানে তুলে দিতে হবে। এরপর এখানে টিকমার্ক করে ফিনিশ অপশনে প্রেস করতে হবে, আপনার প্রাথমিক কাজ শেষ। ওকে, সো এটা আমি কিভাবে পূরণ করি চলুন সেটা দেখে নেওয়া যাক। ওকে, আমার ফর্মটি পূরণ করা শেষ। সেখানে দেখতে পাচ্ছেন আমি স্টোর আইডি দিয়েছি এইচটি টেক বিডি, কোনো প্রকার স্পেস দিবেন না, স্পেস না দিয়ে লিখে দিবেন। ওকে, এরপর হচ্ছে আমাদের টেল আস অ্যাবাউট দ্য কন্টেন্ট ইউ ক্রিয়েট, এখানে আমি দিয়ে দিয়েছি টেকনোলজি এবং রিভিউ, যেহেতু আমি টেক এবং রিভিউ ক্যাটাগরি নিয়ে কাজ করি। এরপর হচ্ছে এটাতে হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব ইওর কন্টেন্ট, জাস্ট আমি এখান থেকে সার্চ দিয়ে দিলাম, আপনি যে কোনোটা দিতে পারেন, আপনার সাথে যেটা যায় আর কি। এরপর দেখুন আমাদের পরবর্তীতে কোশ্চেন ছিল, সেটা হচ্ছে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, এখানে আমি ফ্রম দ্য amazon.com ওয়েবসাইট দিয়ে দিলাম। এরপর আমাদের ক্যাপচারটি পূরণ করেছি, হুবহু যা আছে তাই এখানে লিখে দেওয়ার পর টিকমার্ক দিয়ে এখানে ফিনিশ অপশন রয়েছে, জাস্ট ফিনিশে প্রেস করে দিব।
এখানে দেখুন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা ফিনিশ করার সাথে সাথে আমাদের লেখা আসছে যে কনগ্রেস জাহিদ। এখানে আমার নাম চলে আসছে, যেহেতু আমি নামটা আমার নামে দিয়েছিলাম। এরপর হচ্ছে ইওর ইউনিক অ্যাসোসিয়েট আইডি হচ্ছে HTTPD20। আমি শুরুতে বলে দিয়েছিলাম আপনার একটি স্টোর আইডি দিতে হবে, এরপর কিছু সংখ্যা দিয়ে দিবেন। আমার কিন্তু এখানে সেটাই চলে আসছে, HTTPD20 চলে আসছে। এরপরে একদম নিচে যদি চলে যাই, এখানে দেখুন এন্টার ইউর পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন। আপনার পেমেন্ট ইনফরমেশন এবং ট্যাক্স ইনফরমেশন আপনি চাইলে এখনই অ্যাড করতে পারেন, অথবা আপনি চাইলে যদি লেটারে দেন তাহলে পরবর্তীতে অ্যাড করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে ইজিলি অ্যামাজনে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে গেছে, তাই কিভাবে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর মার্কেটিং করতে হয় সেটা আজকের এই ভিডিওতে দেখাচ্ছি না। তবে যদি আপনারা চান যে কিভাবে মার্কেটিং করতে হয় সেইটাকে ভিডিও প্রয়োজন, তাহলে কমেন্টে জানিয়ে দিন। অবশ্যই আপনাদের কমেন্টের ভিত্তিতে নেক্সট ভিডিও আমি আনার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন ছিল সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।